হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পিএইচডিসি। তো পিএইচডিসির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে বুলেট এবং তক্তা। যে একটা বুলেট কয়টা তক্তা ভেদ করতে পারবে, বা তার বেগটা আমরা বৃদ্ধি করলে কয়টা তক্তা ভেদ করতে পারবে, বেগ হ্রাস করলে কয়টা তক্তা ভেদ করতে পারবে, এই রিলেটেড একটা ম্যাথ তোমাদের সলভ করবো। দেখো, একটা ম্যাথে লেখা আছে একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ঠিক ভেদ করতে পারে। একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ঠিক ভেদ করতে পারে। যদি গুলির বেগ 4 গুণ করা হয়, তবে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে? খুবই সিম্পল একটা ম্যাথ, কিন্তু এই ম্যাথটা পরীক্ষায় খুব আসে। এটা নিয়েই কিন্তু স্টুডেন্টরা ভয় পড়ে। তো আজকের এই ক্লাসটা দেখলে আশা করছি আর তোমাদের সমস্যা হবে না। দেখো, একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করে, এটাকে দুইটা ওয়েতে করা যায়। আমি তোমাদের একটা বেসিক রুলসে করাচ্ছি, এরপর শর্টকাট একটা রুলসে করবো। দেখো, একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ঠিক ভেদ করতে পারে যদি গুলির বেগ 4 গুণ করা হয়। আমরা একটু একদম সিরিয়ালি ম্যাথটা করবো। তো প্রথমেই আমরা দেখবো যেখানে কি কি আছে। আচ্ছা দেখো, প্রথম কথা, এখানে কোনো কিছু কিন্তু দেওয়া নাই, ম্যাথের মধ্যে কোনো কিছু কিন্তু দেওয়া নাই। আবার কিন্তু তুমি যদি ম্যাথটা পারো, ম্যাথটা যদি বুঝতে পারো, তাহলে কিন্তু বুঝবা যে কি দেওয়া আছে। দেখো, একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করে। আমি ধরে নিলাম যে তক্তার পুরুত্ব এস ইকুয়াল এক্স, এক্স ধরে নিলাম, এক্স মিটার ধরে নিলাম এস এককে। এবং আদি বেগ, আদি বেগ, আদি বেগকে আমরা ধরলাম ইউ, আদি বেগকে ধরলাম ইউ। এবং গুলিটার ত্বরণ, ত্বরণটাকে ধরলাম এ। ঠিক আছে। এবং যেহেতু একটি তক্তা ভেদ করবে, একটি তক্তা ভেদ করার পর তার বেগ কিন্তু 0 হয়ে যাবে। তাহলে শেষ বেগ, দেখো শেষ বেগ, তাহলে শেষ বেগ ভি ইকুয়াল কিন্তু হয়ে যাবে 0। ওকে, ঠিক আছে। দেখো, প্রথম একটা আমি প্রথম তক্তার ক্ষেত্রে মানে একটি তক্তার ক্ষেত্রে হিসাবগুলো করতেছি। তাহলে আমরা কিন্তু সূত্র জানি, যে আমরা জানি আজা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2a s। আচ্ছা দেখো তো, এখানে ভির মানটা কত? ভির মানটা 0 বসাই দিলাম। ইউ এর কিন্তু কোনো মান নাই, তাহলে ইউটাকে রেখে দিলাম। 2 ইন্টু এর মানটা কত? এর মানও নাই, তাহলে একে ওইভাবে রেখে দিলাম। এস মানে আমরা কত ধরছি? এক্স। আচ্ছা, তাহলে এখন বলো তো, এটাকে এই পাশে পার করলে 2a(x) ইকুয়াল ইউ স্কোয়ার, বা এখান থেকে কিন্তু আমরা ত্বরণ বের করতে পারি a ইকুয়াল ইউ স্কোয়ার ডিভাইডেড 2x। দেখো, আমরা কিন্তু ফার্স্টের কেসে আমরা ত্বরণ বের করলাম, যেটা আমরা বুলেট এবং গাছের গুড়ির ক্ষেত্রেও এই একই ওয়েতেই করছিলাম। তাহলে একটা কিন্তু অংশ আমাদের হয়ে গেছে। ওকে, মানে একটা তক্তাই ভেদ করতে পারে, সেই ক্ষেত্রে বুলেটের ত্বরণটা কিন্তু আমরা পাইছি। এখন দেখো দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মানে আমাদের এটুকু কিন্তু শেষ, এটুকু কিন্তু শেষ। যদি গুলির বেগ 4 গুণ করা হয়, আদি বেগ ছিল কত? ইউ। এবার দেখো তো, এখন যেটা হবে, এই ইউ ইকুয়াল কত হবে বলো তো? এটাকে আমরা ইউ1 ধরলাম, মনে করো ইউ1 ইকুয়াল 4 ইউ। আদি বেগটা এবার কত? 4 গুণ। তাহলে 4 গুণ করা হয়, তবে অনুরূপ কয়টি তক্তা ভেদ করবে? আমি ধরে নিলাম এন সংখ্যক তক্তা ভেদ করতে পারবে। তাহলে এক্স ইকুয়াল কিন্তু দেখো এস, আমি এটাকে ধরলাম s1, s1 ইকুয়াল কিন্তু 4x হবে। আগের বার কিন্তু দেখো অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে হবে, সরি অনুরূপ কয়টি তক্তা, যে কয়টি আমাদের চাইছে সে কয়টি বের করতে হবে। তাহলে nx ধরলাম, এটাকে ধরলাম nx। আবার ভালো করে বোঝো, প্রথম ক্ষেত্রে একটা তক্তার পুরুত্ব ছিল x, আমাদের এইবার বের করতে হবে কয়টা তক্তা ভেদ করবে, সেইটার জন্য আমরা কি দিলাম? nx। ওকে, আমার কাজ কিন্তু শেষ। এবং এই n পরিমাণ তক্তা ভেদ করার পর তার বেগ কিন্তু 0 হয়ে যাবে, তার মানে শেষ বেগ হয়ে যাবে 0। এবং এর মান কিন্তু আমরা বের করে রাখছি, এর মান কিন্তু ইউ স্কোয়ার ডিভাইডেড 2x। আচ্ছা, এখন দেখো, আবার আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু এই সূত্রটাই অ্যাপ্লাই করব। ঠিক আছে। আর এখানে একটা কাহিনী আছে, যদি এখানে মাইনাস ইউজ করো পরেও মাইনাস, এখানে প্লাস ইউজ করলে পরেও কিন্তু প্লাস। তাহলে ভি স্কোয়ার সমান, এখানে মাইনাস কেন ইউজ করতেছি? কারণ হচ্ছে গুলিটা তক্তার ভিতরে যখন প্রবেশ করবে তখন কিন্তু বেগ হ্রাস পাবে, আর বেগ যদি হ্রাস পায় তখন কিন্তু হয় মঙ্গল, এই জন্য আমরা মাইনাস দিছি। তাহলে ইউ1 যেহেতু দিছি 1 স্কোয়ার মাইনাস 2a s1 দিছি, তাহলে s1।
ওকে, আচ্ছা ভির মান তো 0, ইউ1 দেখো তো ইউ1 হচ্ছে 4u, তারপর স্কোয়ার মাইনাস 2a, এর মান কিন্তু আমাদের আছে, ঠিক আছে। তো আমরা এটা পরে লিখতেছি a, s1 এর মান কিন্তু nx। আচ্ছা এটাকে এই পাশে যদি আমরা পার করি তাহলে কি হবে দেখো তো, এই পুরাটাকে এই পাশে পার করি, 2a nx ইকুয়াল 4u, তার উপর কিন্তু স্কোয়ার। আচ্ছা এখন দেখো এর জায়গায় আমরা মান বসাই দিই, এ কত দেখো তো, ইউ স্কোয়ার ডিভাইডেড 2x, ইউ স্কোয়ার ডিভাইডেড 2x, বুঝতে পারছো কি? তাহলে আমরা এর মানটা কিন্তু বসাই দিলাম। আর এইখানে কিন্তু দেখো এর মান বসাইছি, এখানে কিন্তু আছে nx ইকুয়াল 4u স্কোয়ার। তো 4 এ আমরা যদি এটাকে স্কোয়ার করি দেখো তো, স্কোয়ার করলে 16u স্কোয়ার। এইবার দেখো তো ম্যাথ কিন্তু সলভ। দেখো তো এই ইউ স্কোয়ার এবং এই ইউ স্কোয়ার, এই দুইটা কিন্তু কাটাকাটি হয়ে যায়, এবং দেখো এই এক্স আর এই এক্সও কিন্তু কেটে যায়, এবং এই টু এবং এই টু কিন্তু কেটে যায়। তাহলে অতএব আমাদের থাকে n ইকুয়াল 16t। তাহলে অ্যান্সার হচ্ছে বেগ যদি আমরা 4 গুণ করি তাহলে তক্তা ভেদ করবে কয়টা, 16টি। তোমরা এটাকে শর্টকাটে মনে রাখতে পারো, বেগ যদি 4 হয় তারপর স্কোয়ার কত হবে, 4 4 16, তারপর 16টা তক্তা। বেগ যদি 5 হয়, 5 এ 5 এ 25, তাহলে 25টা। যদি বেগ 3 গুণ হয় তাহলে 9টা তক্তা ভেদ করতে হবে। তো এইটাকে তোমরা শর্টকাটে যেভাবে মনে রাখতে পারো, যে শর্টকাট রুল যেটা, সেটা হচ্ছে আমরা যদি তক্তা বের করতে চাই তাহলে তক্তা ইকুয়াল বেগের উপর স্কোয়ার, এবং বেগ বের করতে চাইলে রুট তক্তা। দেখো এটা কিভাবে করলাম, বেগ 4 গুণ করলে 4 এখানে বসাই দাও, তাহলে 4 4 এ 16, তক্তার সংখ্যা বের করতে পারলাম। বেগ 9 গুণ করলে 9 এখানে বসাও, 9 9 81, তাহলে তক্তার সংখ্যা 81টা। বেগ 3 গুণ করলে 3 এখানে বসাই দাও, তাহলে 3 উপর স্কোয়ার দিলে 9টা তক্তা। তার মানে বেগের উপর স্কোয়ার দিলে তক্তা পাচ্ছ। তাহলে বলো তো এইটা স্কোয়ারটা রুট করে দিলে তোমার এখানে যদি তক্তা সংখ্যা যদি না আছে, যদি বেগ চাই তাহলে বেগ রুট তক্তা, মনে করো 16টা তক্তা বের করতে পারে, তাহলে বেগ আসলে কত করতে হচ্ছে, তাহলে রুট করে দিলে 4 4 এ 16 মানে 4 আসবে। ঠিক আছে, ওকে, আশা করছি এইটুকু বুঝতে পারছো। আজকের মতো এই পর্যন্তই, নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফিজ।